আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে সর্বসেরা অতি উত্তম করে গঠন গড়ন দিয়ে সৃষ্টি করেছেন। তিনার প্রশংসা করে আমরা কখনো শেষ করতে পারবো না। তবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটা শব্দ, এমন একটা ওয়ার্ড, এমন একটা সেন্টেন্স, এমন একটা লাফজ শিক্ষা দীক্ষা দিয়েছেন, যা দ্বারা আমরা কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলার প্রশংসা করব। তাই সকলেই অন্তর থেকে, হৃদয় থেকে, মুখে উচ্চারণ করে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, ধর্মের নেতা, মামনার লাল, মরুর দুলাল, বিশ্ব মানবতার মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম অবতীর্ণ হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি ভিডিওর মাধ্যমে এই বার্তা দিতে চাই যে যারা রমজান মাস পেয়ে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী যারা নিয়ম কানুন মেনে যারা রোজা রাখলো, তাদের কি ফজিলত, এবং যারা রোজা রাখলো না বা যারা রেখেছে কিন্তু কয়েকটা ছেড়েছে, তাদের কি ভয়াবহ, এই বিষয়ে কিছু বলে কথা এটি করব ইনশাআল্লাহ। তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে বা রোজাকে বা এই রমজান মাসকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বেদের লোকদের প্রতি, তোমাদের পূর্বের উম্মতদের প্রতি, তোমাদের পূর্বের জনগণের প্রতি রোজা ফরজ করা হয়েছিল। তবে এই আয়াত থেকে এই বোঝা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের উপর রোজা ফরজ করার আগেও অন্যান্য উম্মতের প্রতি রোজা ফরজ করেছিলেন। শুধু আমাদের প্রতি যে রোজা ফরজ হয়েছে তা না। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মাদের উম্মতের পূর্বের লোকের মুহাম্মাদের উম্মতের উপর যে রোজা ফরজ করা হয়েছিল, কোন রোজা ফরজ করা হয়েছিল, বা আমাদের আগেকার লোকে যে রোজা লোকদের উপর রোজা ফরজ করেছিল, তবে কোন রোজা ফরজ করেছিল তবে সেটা স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না। তবে কেউ কেউ বলেছে এটা রোজা ফরজ ছিল, বা আশুরা রোজা বলেছে, কেউ মুহররমের রোজা, এইভাবে অনেক মতভেদ রয়েছে। তবে সেদিকে যাব না। তবে আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম,
যখন তোমরা রমজান মাস পাবে তখন তোমরা সিয়াম সাধনা করো, রোজা রাখো। যখন এই আয়াত শাবান মাসের দ্বিতীয় হিজরতে এই আয়াত অবতীর্ণ হয়, তবে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের পূর্বের লোকদের উপর কেমন রোজা ছিল সেদিকে আমরা যাচ্ছি না। আমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, আমরা অবশ্যই রোজা রাখবো বা পালন করব, পালন করতে হবে। এবার কথা হলো, আল্লাহ তাআলা আয়াতে বললেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বে লোকদের উপর ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন। এখানে একটা বোঝার বিষয় আছে যে আল্লাহ তাআলা রোজা কি এমনি ফরজ করেন না, মানুষের কল্যাণের জন্য। এই রোজার মাধ্যমে মানুষের কল্যাণ রয়েছে, মানুষের গুনাহ মাফ হবে। এই রমজান মাসকে এমনও বলা হয়েছে যে এই মাসকে মাগফিরাতের মাস বলা হয়েছে। এটা রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস, রহমতের মাস, মুক্তির মাস। তো রোজা এই জন্য ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, মানুষ যেন মুত্তাকি হতে পারে, পরহেজগার হতে পারে, দিনদার হতে পারে। আহ, তবে এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলা ইমানদারগণকে ডেকে বললেন যে তোমাদের প্রতি রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বেকার লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতের তর্জমা হতো। এবার যারা রমজান মাস পেয়ে রোজা রাখলো আল্লাহ তাআলার সিস্টেম অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী যারা রোজাকে সাধনা করলো, রোজা রাখলো, তাদের অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসের রোজার ফল, রোজা রাখার ফল, রোজা রাখার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। এটা একটা ভাববার বিষয় যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যতগুলো আমল রয়েছে কোনো জায়গাতেই বলা হয়নি যে আল্লাহ তাআলা এই আমলের নেকি বা প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দেবে, নিজ হাতে বন্টন করবে, কোনো আমলের কথা বলা হয়নি। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসের যারা রোজা রাখলো তাদের প্রতিদান, তাদের নেকি আল্লাহ তাআলা যে বান্দাদেরকে দেবে, আল্লাহ তাআলা নিজ হাতে দেবে। কত দেবে? কোনো ক্যালকুলেটর করা হবে না, কোনো গণনা করে দেওয়া হবে না, যে উল্লেখ করে দেওয়া হবে না যে আপনি এটা রোজা রেখেছে, রমজান মাসে রোজা রেখেছে, এত নেকি দেওয়া হবে, এভাবে দেওয়া হবে না, গণনা করে দেওয়া হবে না, গিনতি করে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আনলিমিটেড নেকি বান্দাদেরকে দেবে। যারা কাদেরকে দেবে? যারা শরীয়ত অনুযায়ী, হুকুম অনুযায়ী রোজা পালন করেছে, আল্লাহ তাআলা নিজ হাতে যত ইচ্ছা আল্লাহ তাআলা তাকে নেকি দেবে। আল্লাহ তাআলা যেমন নিজ হাতে নেকি দেবে, যেমন রোজা রাখার এত বড় ফজিলত, অনেক ফজিলত রয়েছে, তবে অত কথা বলা যাবে না। রোজা একদিন আমাদের জন্য ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে। যেমন ঢাল কাকে বলা হয় জানেন? ঢাল বলা হয় যেমন যারা আগেকার যুগে কি করা হতো, যুদ্ধর মাঠে যখন যেত তো এক হাতে ঢাল, তারওয়ালকে, যেমন কেউ যদি তালোয়ার নিয়ে থাকে তবে এই এক হাতে তাকে আর করাবে, সেই রকম ওটা একটা ঢাল আর স্বরূপ। তো এই রোজা, সিয়াম, কিয়ামতের দিন রোজা জাহান্নামের জন্য ঢাল স্বরূপ হয়ে দাঁড়িয়ে যাবে। তবে কিন্তু বোঝা গেল যে জাহান্নামে রোজা কখনো যেতে দেবে না।
অনেক ফজিলত রয়েছে। এবার আসি এমন এবার আসি যে যারা রোজা রাখে না তাদের কি ভয়াবহ, তাদের তাদের কি আযাব রয়েছে। তো এই সম্বন্ধে হাদিসে এসেছে, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম বা শুয়েছিলাম, এমতা অবস্থায় দুজন লোক আসলো আমার পাশে। আসার পরে আমার বাহু ধরে বা হাত ধরে একটি পাহাড়ের দিকে গমন করলো। তো পাহাড়টা দেখে মানে খুব ভয়াবহ মনে হচ্ছিল। সে পাহাড়ের দিকে কি করলো, তারা নিয়ে গেল। সে পাহাড়ের দিকে গেলাম, সে পাহাড়ের উপরে চড়ে উচ্চতায় পৌঁছে, চূড়ায় পৌঁছে, মানে চাপে সে পাহাড়ে উপরে উঠে, একবারে উপরে উঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ শুনতে পেলেন। মানে এমন একটা আওয়াজ, মানে যে আওয়াজটা শুনছে, মানে যে ভয়াবহ মতন আওয়াজ, শব্দ, বিকট আওয়াজ শুনতে পাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল যে এরা না, তাদেরকে বলল যে এগুলো কিসের আওয়াজ বা শব্দ আসছে। তারা বলল যে এগুলো হচ্ছে জাহান্নামের ঘেউ ঘেউ আর্তনাদ, জাহান্নামের শব্দ, জাহান্নামের আওয়াজ, এইভাবে বলা হয়। তারপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চলতে লাগলো। আগে যেতে যেতে, যাওয়ার পরে, চলার পথে দেখতে পেলেন যে একদল মানুষকে একদল মানুষকে হ্যাঁ, কি করা হয়েছে, লটকে রাখা হয়েছে। কিভাবে তাদের টেঙ্গিয়ে রাখা হয়েছে, মানে লটকে রাখা হয়েছে কেমনভাবে, যে মাথা নিচু নিচু এবং পাটা উপরে করে বাঁধা রেখেছে, যে যাকে বলা গোড়ালি, গোড়ালির জায়গাতে মোটা রশ্মি দিয়ে বাঁধা রেখেছে। আর এমনভাবে বাঁধা রেখেছে যেমন যে পায়ের নিচে একটা মোটা শিরা বা রগ, ভেন বলা হয়, সেটা কিন্তু দেখা যায়, অনেকের পায়ের নিচে দেখা যায়। সেই রগের উপরে ও মোটা শিরায় বা ভ্যানে বা রগে তাকে রশ্মি দিয়ে, তাকে দড়ি দিয়ে মানে খুব মজবুত করে বেঁধে রেখেছে। আর দেখছে যে তার মুখ থেকে বা তার চোয়াল থেকে, মানে কি যে এর চোয়াল হচ্ছে এই দুদিক দিয়ে, বা তার চুলের চুলের উপর থেকে বা চুল থেকে মানে রক্ত ঝরছে। এভাবে এভাবে রাখা হয়েছে, রক্ত ঝরছে। কিন্তু এই অবস্থা দেখে তারাকে জিজ্ঞাসা করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? তারা বলল যে এরা হচ্ছে সেসব লোক যারা ইফতারি সময়ের আগে ইফতারি করত, রোজা খুলে দিত। এখানে একটা বুঝার কথা আছে, বা আমাদেরকে এখান থেকে একটা বুঝতে হবে যে এখানে যারা রোজা ছেড়ে দেয়, গোটা রোজার কথা বলে না তো, যে আজকে দিনে যে আজকে রোজার দিন, আজকে রোজা রাখলাম, তো আজকে রোজা রাখেনি, মোটেই সেহরি খায়নি, এই সম্বন্ধে বলা হয়নি। মানে রোজা রেখেছে কিন্তু সময়ের আগে ইফতারি করে দেয়। যেমন ধরেন, যদি আজকে যদি 5টা, এখন তো আমরা ক্যালেন্ডার হিসাবে রোজা খুলছি, ক্যালেন্ডারও বানা হয়েছে সূর্য হিসাবে, ক্যালেন্ডার কততে সূর্য ডুবে ওই সিস্টেমে ক্যালেন্ডার বানানো হয়েছে। সে অনুযায়ী আমরা ক্যালেন্ডার দেখে আমরা কী করি, আমরা রোজা ইফতারি করি। তো যেমন ধরেন, যদি আজকে 5টা বেজে 53 মিনিটে যদি আজকে ইফতারির সময় থাকে, আমরা সকলেই জানছি। তারপরে যখন আমাদের শাল্লিচক অঞ্চলে ধরেন যে আজকে 5টা বেজে 53 মিনিটে রোজা ইফতারি হবে, সকলেই জানছে। আর সে যদি
52 মিনিটে 5টা বেজে 52 মিনিটে যদি ইফতারি করে নেই, জানছে যে আজকে 5টা বেজে 53 মিনিটে রোজা ইফতারি হবে, সে যদি 5টা বেজে 50 মিনিটে বা 51 মিনিটে বা 53 মিনিটে যদি রোজা ইফতারি করে নেই, তো তাদের কথা বলা হয়েছে এইভাবে শাস্তি, মানে সময়ের আগে ইফতার করলো, হ্যাঁ, তাদের কথা বলা হয়েছে। কিন্তু হাদিসেও বলা হয়েছে যে তাড়াতাড়ি রোজা ইফতারি করলে, হ্যাঁ, তাদের তাদেরকে বলা হয়েছে যে তোমরা জলদি করে রোজা করো, ইফতারি করো। তার মানে এটা নয় যে সময়ের আগে, এটা নয়। তার মানে কি সময় হয়েছে দ্রুত না, মানে দ্রুত রোজা ইফতারি করো, মানে লেট না করে দ্রুত রোজা ইফতারি করো। সময় হলো তো কেউ কেউ অনেকে দেখা যায়, মা বোনকে দেখা যায় বা অনেকেই দেখা যায় যে ইফতারির সময় হয়েছে, উজু করতে যাচ্ছে বা ঝাড়ু দিচ্ছে বা মানে কি যে টাইমের আগে বসে না, 2-3 মিনিট কেটে আছে তারপরে ইফতারি করছে, তাদের জন্য বলা হয়েছে যে তোমরা যেটা দ্রুত রোজা ইফতারি করো। ইফতারি করা হাদিসে বলা হয়েছে। তো তো যারা ইফতারি সময়ের আগে ইফতারি করে, তাদের কথা এইরকম আযাবের কথা বলা হলো, যে তাদেরকে, যে যারা পায়ে লটকিয়েছিল তাদের কথা বলা হয়েছে। তবে যারা আমরা রোজা মোটেই যারা রাখি না বা যারা কয়েকটা রোজে ইচ্ছাকৃত ছেড়ে দেন, তাদের কি অবস্থা হতে পারে আপনি বা আমরাকে ভাবতে হবে। যে যদি যদি কিছুক্ষণ আগে, সময়ের কিছুক্ষণ আগে যদি রোজা ইফতারির যদি এত বড় ভয়াবহ হয়, আযাব হয়, তাহলে যারা মোটেই রোজা রাখে না বা কয়েকটা রোজা ছেড়ে দেয় মধ্যখানে, তবে তাদের কি অবস্থা হতে পারে। অনেকে মানুষে বাহানা করে যে আজকে আমি কাজ ভারী ছিল, এজন্য আমরা কী করেছি, রোজা রাখতে পারিনি, বা অনেক বাহানা করে কাজে করে। একটা কথা বলবো আমি, যে যারা এইরকম ধরনের কথা বলে যে আজকে খুব ভারী কাজ ছিল বা কাজের কারণে আজকে রোজা রাখতে পারিনি, শরিয়াতে এরকম কাজের বাহানা দিয়ে রোজা না রাখা কোনো মতেই চলবে না, কোনো মতেই চলবে না, চলবে না, চলবে না, চলবে না। জানেন আপনি কি কষ্ট করছেন, আপনি কি কষ্ট করছেন? যখন রোজা ফরজ হয়, শুরুতে যখন রোজা ফরজ হয়, তখন